ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। আমার প্রিয় সন্তান, তুমি কেমন আছো? আজ তোমার প্রভু ভোলেনাথ তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব উপকারী বার্তা নিয়ে এসেছেন। এই বার্তাটি আপনার জন্য এতই প্রয়োজন যে আপনি এটা খুব গুরুত্বপূর্ণ শুনতে পাচ্ছেন। খুব ব্যবস্থা নিয়ে আমি সব সুবিধা নিয়ে তোমার সামনে আসতে চাই। আমি সব সুবিধা আমাদের জন্য গ্রহণ করে থাকি। আমার সন্তানরা, আমি তোমার কাছে সব বার্তা নিয়ে আসি। এটা তোমার জীবনের সব কার্যক্রমের সাথে সম্পর্কিত বার্তা। যদি আপনি মিস করেন তাহলে আপনার খুব ভারী ক্ষতি হতে পারে। এই বার্তায় আমি তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছি। আমি তোমাকে কিছু বলতে চাই। যদি তুমি এটা না জানো, তুমিও তোমাকে যা দিতে চাও, তুমিও তা থেকে অন্য পড়বে। কে তোমার কাছে জাদু করছে এবং এর নাম জানার মাধ্যমে তোমাকে অপচয় করতে চায়, তুমি তোমার পায়ের নিচে মাটি ভেঙে ফেলবে। তাই আমি বারবার তোমাকে অনুরোধ করছি যে এই বার্তাটি খুব গুরুত্বের সাথে শুনবে এবং ক্রমাগত শেষ পর্যন্ত আমার সাথে থাকুক, তারপর তুমি এর থেকে পূর্ণ সুবিধা পেতে পারবে। আমার সন্তানরা চাইছে তুমি যেন তোমাকে এই বার্তাটি সরানোর আগে তোমাকে শুভেচ্ছা জানাতে চাই। তাই যদি তুমি আমাকে তাৎক্ষণিকভাবে অনুমোদন দিয়ে দাও এবং আমার চ্যানেল মহাদেবের মতো আমার চ্যানেল মহাকালের বার্তা সাবস্ক্রাইব করুন। জয় লক্ষ্মী, জয় সরস্বতী মা, জয় পার্বতী, জয় পার্বতী, জয় পার্বতী মা, জয় শ্রীরাম, জয় হনুমান এবং আমার পরিমাণ টাইপ করুন যাতে আমি তোমার পরিমাণ অনুসারে পারি। ছুটির দিনটি আপনার জীবনে শেষ করতে পারে এবং আপনার জীবনের সমস্ত দুঃখকে অতিক্রম করতে পারে। আমার সন্তান এমন এক নারী শত্রু যে তোমার জন্য খুব কষ্টের। সে তোমার সব কাজ বন্ধ করতে চায়। আজ যেমন কেউ তোমার সাথে করেনি, তার ইচ্ছা এতটাই যে তোমার জন্য কেউ করেনি। সে তোমার জন্য কিছু করতে প্রস্তুত। সে তোমার জন্য কিছু করতে পারে। আমার সন্তানরা অনেক চেষ্টা করে। তোমাকে এড়িয়ে যাওয়া খুব কঠিন হবে। এই নারীর হাত আপনার প্রতিটি অক্লান্ততার পেছনে। সে তোমার সব কাজ নষ্ট করছে। তার পদক্ষেপ বুঝতে পারবে না। তুমি তার সম্পর্কে জানো না। আমার সন্তান অনেক দিন ধরে তোমার পেছনে মিথ্যা বলছে। একই নারী আজ এই বিষয়ে কথা বলছে। আমি তার নাম, তার পুরো অবস্থা সম্পর্কে বিস্তারিতভাবে বলবো। আমি তার পরিচয়টা তোমার সামনে রাখব। আমি তাকে দিব যে তোমার পেছনে মিথ্যা বলছে। সে ডায়ামের মতো। আমি সব মনে করিনি। আমি আমার ভক্তদের এত বিরক্তিকর দেখেছি এবং সেই দুষ্ট লোকদেরও বাধ্য করেছি। কিন্তু আজ সে তোমার উপর তার দৃষ্টি নিয়েছে। তাই এখন আমাকে তা হস্তান্তর করতে হবে, অথবা সে তোমাকে এটা নিয়ে কথা বলবে। আমার সন্তান তোমার কাছে জাদু পাচ্ছে যখন সে তোমার উপর সবকিছু ক্লান্ত হয়। আমার সন্তান তোমার উপর এমন ভয়ঙ্কর জাদু টুল পাচ্ছে যাতে তোমার শরীর কাজ করার পরিকল্পনা করছে এবং তুমি যা করতে পারো। আপনি আপনার শরীরের দ্বারা প্রতিক্রিয়া করতে পারবেন না। নিজের ভেতরের শক্তি উৎপন্ন করতে চান না, যে শক্তি আপনার সাফল্য জমা দেবে। এটা এমনভাবে পড়তে চাই না যাতে এটা যে সিদ্ধান্ত যে এটা জাদু মুছতে নেওয়া হয়েছে তা আপনার জন্য খুবই বিপজ্জনক। যদি আপনি এটি বিবেচনা করে নিরাপত্তা থেকে কাজ করে নিজেকে বর্জ্য করার জন্য আমন্ত্রণ জানান, তাহলে সেই কাজ আপনার জন্য উপকারী হতে যাচ্ছে। আমার সন্তানরা যখন চিত্রিত হয়, কিন্তু আপনি এত শক্তিশালী যে পরিস্থিতি খারাপ হলেও, এমনকি যদি আপনি আপনার পদক্ষেপ পিছন দিকে খারাপ হয়ে গেলেও, আপনি পিছন দিকে আরও খারাপ হয়ে গেলেও আপনার পদক্ষেপগুলি পিছন দিকে সরিয়ে ফেলেন না। এই সাহসিকতার ভেতরে আমার ভক্তরা এখনো তোমার সাহস দেখছে। আপনি আপনার জীবনের সব প্রয়োজনীয়তা পূরণ করতে পারেন এবং যদি আপনি সাহস বাড়াতে না পারেন, আপনি কিছু করতে পারবেন না। কারণ আমি আজ পর্যন্ত এই দেখছি, আমি ক্রমাগত আপনার গ্যালেন্স এবং সাহস পরাজিত করছি, কিন্তু পাশাপাশি শক্তিশালী হতে এবং খুব বুদ্ধিমান হতে। যদি আপনি জ্ঞানী পরিচয় না দেন তাহলে আপনি সর্বত্র ক্ষতি করতে পারেন। তাহলে আপনার বুদ্ধিমত্তা এমনভাবে ব্যবহার করুন যাতে আজ সবকিছু পিছিয়ে যায় যা আপনার বুদ্ধিমত্তা এবং চালাকের পিছনে থাকে। আমার সন্তানরা তোমার জন্য এত চেষ্টা করেছে কারণ আমি তোমার সাথে কথা বলতে পারবো না, কিন্তু সে আজ তোমাকে আঘাত করেনি। এই ব্যর্থতার কারণে তার ভেতরে অনেক রাগ হয়েছে। এখন সে কিছুই দেখছে না, সে তোমার অপচয় দেখছে। সে তোমার অপচয় দেখতে চায় কারণ সে তোমার সুখ দেখতে পায় না। যে ব্যক্তি কারো সুখ দেখতে পায় না সে খুবই বিপজ্জনক। আমি তার কাজগুলো দেখেছি। আমি তার সব আনুষ্ঠানিকতা বুঝতে পেরেছি।
এর উপর ভিত্তি করে আমি তোমাকে বা অভিব্যক্তি উপস্থাপন করছি। যখন একজন মানুষ বেশি রাগী হয় তখন কিছু করার আবেগ থাকে। সে যখন খুঁজে পায় তখন সে এটা করতে পারে। আর যখন সে তাকে আক্রমণ করে তার আক্রমণ খুবই উপাদান, এবং যখন সে তাকে আক্রমণ করে তখন আমি এরকম লোককে অনেকবার দেখেছি। আমি এমন ব্যক্তিকে দেখেছি যারা আমার শত্রুদের উপর আধিপত্য বিস্তার করে এবং তাদের ভাঁজ করতে পারে। সিচুয়েশন তার হাতে নেই যে সে তার অবস্থা অনুযায়ী তার সমাধান হাঁটতে পারবে না। বারবার তার প্রক্রিয়া তার সামনে এসে দাঁড়িয়েছিল যে সে নিজেকে ফুসফুস করে রেখেছে। তাই সে পেশকদন্ত ময়দা চালিত হয়। তাই আমি ঘন দৃশ্য দেখেছি যা সে তার হৃদয়ে বসে আছে। আমার সন্তানরা খুব বিপজ্জনকভাবে একটি প্রযুক্তিগত কৌশল খুঁজে বের করার চেষ্টা করেছে এবং জাদু গ্রহণ করতে এবং শোক করতে সক্ষম, এবং এইভাবে সে জাদু করতে পারে এবং জাদু করতে পারে। তিনি এই ধরনের কৌশল অনুসন্ধানে সফল। সে ক্রমাগত একটা রুক্ষভাবে চেষ্টা করছে, সে একটা ধ্রুবকভাবে চেষ্টা করছে, আর তারপর সে ওই যন্ত্রটা খুঁজে বের করতে সক্ষম। একটা বড় বড় পাওয়ার জন্য সে যে তাকে পড়ে যায়। মহিলা বেশ কয়েক মাস ধরে ভালো প্রযুক্তিগত খুঁজছেন, কিন্তু তিনি ভালো প্রযুক্তিগত তাকে পেয়েছিলেন। তারপর তিনি তাকে টেকনিক্যাল থেকে সবকিছু বলে এবং তাকে তার উপর তার কর্ম করার আশ্বাস দেন। তিনি নিশ্চিত ছিলেন যে প্রযুক্তিগত কাজ করতে রাজি হয়েছে, যে কাজটা করতে রাজি হয়েছে, কিন্তু তার চোখে চিন্তা চলছে কারণ সে ভেবেছিল যে তোমার প্রভুর অনুগ্রহ আপনার উপর দৃশ্যমান, কিন্তু সে আবার লোভের অপব্যবহার করেছে এবং এই কাজ করার অধ্যবসায় পরে ভারী হবে। আমার সন্তান তোমার উপর একটা পদক্ষেপ নিচ্ছে যা তোমাকে বিরক্ত করবে। আপনার কাজ করার ক্ষেত্রে কোনো মন আপনার মন এবং আপনার হৃদয় অনুভব করবে। মন খুব স্থিতিশীল হবে। আমার কারণে যখন আপনার মন কাজ করতে অনুভব করবে না এবং আপনার মন অনেক খারাপ হবে। যদি আপনি কাজ না করেন তাহলে আপনি কিভাবে আপনার বাড়িতে যাবেন? আপনার বাড়ির সদস্যদের পুষ্টি দ্বারা অনুসরণ করা হবে। আমি আপনাকে আহ্বান করছি এবং আপনার সমস্ত বুদ্ধিজীবীরা কাজ বন্ধ করবে, তাহলে আপনার বিবেচনার কাজও বন্ধ হবে। যদি আপনি বিবেচনার কাজ বন্ধ করেন আপনি অন্য কিছু করতে পারবেন না, কারণ আপনিও আপনার মনের জন্য কি করা উচিত তা চিন্তা করতে পারবেন না, এবং আমাদের জন্য কি অনুপযুক্ত, এবং আপনার জীবনে কোনো সমস্যা এত বিভ্রান্ত হবে এবং কেন আপনি এটি থেকে বের হতে পারবেন না। তোমার বোঝার মধ্যে কি করবে? আমি আসব না। আমার বাচ্চাদের এমন কৌশলতে কাজ করতে হবে যা বিপজ্জনক প্রক্রিয়াগুলি কাজ করে। সে তোমার দিকেই করেছে। সে তোমার জন্য সহজ ছিল না। জাদু বারবার ব্যর্থ হয়, কিন্তু এটা ব্যর্থ হয় কারণ আমার সুরক্ষার অদৃশ্য শক্তি আপনি সাফল্য থেকে রক্ষা করবে। কিন্তু আমার বাচ্চারা তোমাকে যে সাফল্য দিয়েছে তা নিয়ে আমি তোমাকে বলতে পেরেছি, কারণ আমি তোমাকে বলছি। যদি আমি তোমাকে বলি তাহলে তুমি আরো সতর্ক থাকো এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করো। আমি তোমাকে বাঁচাব, কিন্তু তুমিও নিজেকে যেতে হবে। যদি তুমি তোমার সবাইকে প্রভুর কাছে চলে যাও, তুমি কি করবে তা হলো তুমি যা করছ। আমি শুধু আমার মাধ্যমে তোমাকে পথ দেখাব। আমি শুধু তোমাকে সত্যতা দিতে পারি যা আমি আমার সন্তানের সত্যের প্রমাণে নির্দেশ দিচ্ছি, কারণ যখনই তোমার মহাদেব তোমাকে কিছু বলবে তুমি আমার সন্তানের সাক্ষ্য দেবে যে মহিলাটি তাদের জাদু আঘাত করছে। সে বুঝতে পারে যে যখন তুমি তোমার কাছে এই জাদু প্রভাব আছে তুমি তোমার সব শক্তি ভুলে যাবে, এবং যখন তুমি এটা ভুলে যাবে তুমি কিছু করতে পারবে না। আপনি আপনার গতি কমিয়ে ফেলবেন, এবং যখন আপনি এটা করতে অক্ষম হবেন তখন আপনি এগিয়ে যাবেন না, এবং সেই মহিলা চায় যে আপনি আমাদের সাথে এটা করতে। তুমি আর কোনোভাবেই না পেতে চাও না, আর তোমার বিজয়ের সামনে তুমি সাফল্য অর্জন করতে পারবে না, যা সবার জন্য নীরব ছিল। মহিলাটি আপনার জন্য কাঁটা চামচ হয়ে গেছে এবং আপনাকে এমনভাবে আহত করেছে যাতে আপনি আপনার জীবনকাল পরিচালনা করার চেষ্টা করবেন। তাই আপনি বুঝতে পারবেন না, কারণ তিনি আপনার জন্য যে পরিকল্পনা করেছেন তা খুব ঝুঁকিপূর্ণ। সে অনেক কিছু থেকে আপনার জন্য একটি উপায় তৈরি করেছে। এটা তোমার গর্তে খেলা সফল হয়ে উঠেছে এবং কাজের প্রযুক্তিগত বাম এটি আছে, তাই এটা তার কাজ করেছে। যেমন সে তার বাসে ছিল, যেমন সে তাৎক্ষণিকভাবে তোমার উপর তার ক্ষমতা প্রদর্শন করতে চায়, কিন্তু তাদের আপনার প্রভাব দিতে আমার ক্ষমতা তোমাকে রক্ষা করছে।
রক্ষা করছে এমন লড়াই করবে যে কোনো অসন্তুষ্ট শক্তি তোমাকে তার সব পথ ব্যর্থ করতে পারবে না। সে যতটুকু চেষ্টা করেছে হয়তো সে নিজের জন্য করবে, তার সময়টা তোমার চেয়ে অন্য কিছু হতে পারে, আর সে তার জীবনে সুখী হবে। সে যেভাবে তোমার ভাগ্য নিয়ে কখনো ভাববে না সে এটা পাবে, কিন্তু সে কি পাবে, কিন্তু সেজন্যই সে আমার কথা বিশ্বাস করবে। যদি সে আমার জিনিস বিশ্বাস করে তাহলে সে তার জন্য অন্য সবকিছু পাবে। কিছু ব্যবস্থার কর্মের কারণে আজ তোমার জীবন নরকে পরিণত হয়েছে এই ধরনের কষ্টের কারণে। দুঃখজনকভাবে আপনার জীবন থেকে আপনাকে দুঃখ থেকে বের করার কেউ নেই, কারণ আপনি আজ যা করছেন তা আপনার পরিস্থিতি দেখতে খুব খারাপ। আমি খুব দুঃখের সাথেই তোমাকে বার্তা দিয়েছি যে আমার সন্তানরা এই মহিলাকে নিয়ে তৈরি, যারা তোমার খুব কাছের মানুষ। তারা জানে না যে তুমি তোমার কাছে যাচ্ছ আর তোমাকে বিরক্ত করার পথ খুঁজছিলে, এবং তুমি জানো না যে যখন এই সব তাকে দেখিনি আমি তোমাদের কাছে এসেছি, এবং তোমরা তোমাদের কাছে এসেছ এমন কিছু বিষয় সম্পর্কে সতর্ক করতে এসেছ যা তোমার জীবনের জন্য ক্ষতিকর হতে যাচ্ছে। আমার সন্তান মন্তব্য করবে যদি তোমার মহাদেব জি এবং শক্তিতে বিশ্বাসী হয়ে থাকে। বক্সের প্রকার টাইপ করুন যে আজ আমার প্রভু দেব মহাদেব সত্য অর্জন করেছেন, যে ক্ষমতা আমার জীবনের সাথে সংযুক্ত আছে, কারণ অনেক সময় ধরে একজন মহিলা প্রতিদিন আমার বাড়িতে এসেছিলেন, কিন্তু আমি তার ইচ্ছা বুঝতে পারিনি, এবং আমি এই দিনের জন্য ক্রমাগত ভুলে যাচ্ছি, যার কারণে আমি আজ আমার লর্ড মহাদেব জি আমার জীবনে সত্য প্রত্যয়িত করেছে, কারণ তারা আমার সামনে এবং আমার জীবনের সামনে যে সমস্ত সত্য নিয়ে গেছে তা সত্য। আমার জীবনকে সমালোচনা করা এবং আমার জীবনকে বিশাল উপকার করার কারণ আজ কেউ তা করছে না। হে শিব ঈশ্বর, এবং আজ আমার ঈশ্বর আমাকে এত আশীর্বাদ দিয়েছেন। আমি এটা করেছি, এটা আমার জীবনে কখনো ভিন্ন হবে না, এটা মূল্যহীন। আমার প্রভুর ভেতরে যা কিছু দেখছি তার উদারতার প্রমাণসহ যা কিছু উপস্থাপন করবে তা আমার হৃদয়কে খুশি করে তোলে যে আমার সব উদ্বেগ আমার উদ্বেগ থেকে দূরে থাকলে, কারণ যখন আমি উদ্বেগ থেকে দূরে থাকি তখন আমি খুব তরুণ মনে করি, কারণ যখন আমি উদ্বিগ্ন হয়ে যাই তখন আমি আমার কাজ করার জন্য উচ্চ শক্তি দেই। আমার কাজ করার মাধ্যমে আমার জীবনে সফলতা অর্জন করে আমি যে শক্তি অর্জন করতে পারি। এমন পরিস্থিতিতে যখন আমার কিছুই নেই তখন আমার প্রভু মহাদেব জি এবং আমার মনে আছে লর্ড মহাদেব জি আমাকে তাৎক্ষণিকভাবে আমার জন্য যা প্রয়োজন তা দিয়ে দিয়েছেন। আজ আমি আমার লর্ডের সাক্ষাৎকারে আমার জীবনকে ধন্যবাদ দিয়েছি। আমার জীবনের সব ব্যবস্থা আমার জন্য নিশ্চিত করেছে। আমার সেরাটা আমাকে পথের দিকে নিয়ে এসেছে যা আমার জন্য খুব সহজ। তোমার মতো কার্যক্রমগুলো হাঁটার চেষ্টা করো। কখনো আমাকে এ ধরনের পরিস্থিতির প্রতি তোমার প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। আমি তোমার নিয়ন্ত্রণে নেই। যদি আমার সন্তান তার স্ত্রীকে খুঁজতে চায় তাহলে এখন তোমাকে খুঁজতে হবে। সে নারীর সব কাজ বন্ধ করতে চায়, তারপর প্রিয়া তোমার জীবনে যা কিছু করছে তা এই পরিবার বন্ধ করে দেয়। আমি তার ইচ্ছার জন্য কিছু করতে চাই, এবং আপনার ঘরে এই ধরনের রাশিফল আপনার জন্য খুব বিপজ্জনক হতে যাচ্ছে। সিচুয়েশন তোমার জন্য কিছু বুঝে না। আপনি এমন কোন পরিস্থিতিতে জিনিস পেতে পারেন না যা আপনার প্রয়োজনের উৎস। আমি তোমার জীবনে এমন কিছু করতে চাই যা তোমার জীবনের জন্য যথেষ্ট এবং তোমার জীবনের জন্য সহজ করে তোলে। তোমার জীবনে জাদু করার এই প্রক্রিয়া কতটুকু সমাপ্ত করা উচিত যেন তোমার জীবনের কোন ম্যাজিক টয় না হয়। আমার বাচ্চারা, এই দুনিয়াটা তোমার জীবনে খুব অনিরাপদ। তোমার জীবনে যতই প্রয়োজন হোক না কেন, তোমার প্রয়োজনীয়তা অনেকটাই যথেষ্ট হয়েছে, কিন্তু আজকের সময় মানুষ তার সাথে কি ঘটছে তা দেখতে সাহায্য করার জন্য প্রস্তুত নয়, এবং তাকে রক্ষা করার জন্য সে যা কিছু করতে এসেছে তার জন্য যা কিছু আছে তার জন্য কোন সংকট নেই, কারণ যখন কোন সমস্যা নেই সে তাকে সাহায্য করবে, এবং যখন কোনো কষ্ট নেই তখন সেই সুখ তার জীবনে সুখ উদযাপন করবে, এবং যখনই তার প্রয়োজন হবে তখন কেউ তাকে অবশ্যই আমার সন্তান বা বিশ্বকে খুব গুরুত্বপূর্ণ মনে করবে। চাই যে ব্যক্তি জীবনে কখনো সুখী না এবং সে তার প্রয়োজন অনুযায়ী কিছুই পেতে পারে না, ঠিক যেমন সে তার জীবনে নিযুক্ত
তার জীবনে স্তরিত সমস্যাগুলি, তার জীবনে যে সমস্ত পরিস্থিতিতে সে আমন্ত্রণ জানায়, সেগুলির জন্য তারা তাদের জীবনে আমন্ত্রণ জানায়। আমার সন্তান, আমি যারা আপনার সমস্ত চাহিদাগুলি কল করার প্রস্তাব করেছি, এমনকি যদি আমাকে এই সৃষ্টি নিয়মগুলিতে সাইন ইন করতে হয় এবং আমি আপনার জন্য সেই বিপরীত পরিস্থিতি তৈরি করতে হবে, অথবা আপনার জন্য আমার প্রতিশ্রুতি, অথবা আমার সন্তান, অথবা আপনার কাছে সত্য, অথবা আপনার কাছে যে মহিলাটি এখন আপনার শত্রু, বা সেই মহিলাটি এখন আপনার শত্রু, আমি এখন তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। এখন আপনি শুনতে এবং আজ পর্যন্ত আপনি না শুনে উপায় বুঝতে, আমার সন্তানের মাস আপনার খুব কাছাকাছি। সে প্রতিদিন আসে এবং আপনাকে জিজ্ঞেস করে যে সে আপনার সাথে খুব সম্পর্কিত কিনা, কিন্তু তার ভেতরে যে অনুভূতিগুলো আমি তোমার সামনে উপস্থাপন করার চেষ্টা করব, তার সম্পর্কে আপনি কিভাবে কথা বলবেন। তারপর ভালো যে নারী শত্রু খুব স্মার্ট, সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র অপচয় করবে, কিন্তু আমি আপনার সঠিক পরিস্থিতি উন্নত করার চেষ্টা করেছি, যে আপনার জীবনে অসম্পূর্ণ যাই হোক না কেন আশা করা উচিত, কারণ আপনি এখনও আপনার জীবনে আশা আছে, কিন্তু আপনি এখনও তার উপর কোনো প্রতিক্রিয়া পাননি। এখনও আশা শেষ হয়নি। আপনার আশা না থাকার কারণে আপনার মন খুব দুঃখজনক এবং হতাশ হয়ে যায়। এ কারণেই আমার সন্তানের মধ্যে তোমার আশা কখনো ব্যর্থ হবে না, এবং তাকে তোমার পেছনে মহিলা শত্রুকে নিয়ে যাবে এবং তোমাকে আরও দূরে নিয়ে যাবে। এই নারী শত্রু হালকা স্বর্ণকেশী। এটা 5 ফুট 4 ইঞ্চি দৈর্ঘ্য। এটা একটু পুরু পানি আর তার শরীর সামান্য স্থূল পানি, আর আমার সন্তান লিব্রা নামে আসে। এটা তোমার বর্জ্য সৃষ্টি করছে। সে কষ্ট পাচ্ছে আর তোমাকে সব পথ ভুগছে। আমি খুব গভীরভাবে চিন্তা করেছি এবং তার এই অবস্থা বিবেচনা করছি। আমি কি খুঁজে পেয়েছি যে যদি মহিলা আপনার জীবনে হস্তক্ষেপ করছে, তবুও তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল যখন সে তোমার প্রতি তার সমস্ত কর্মকে স্বীকার করেছিল। আমি আবার তার সম্পর্কে খুব রাগী ছিলাম এবং তার জন্য একটি বিশাল শাস্তি সেট করেছিল, কিন্তু এখন সে তোমার সম্পর্কে জানতে পারবে না যে সে তোমার কাছ থেকে এতদূর জানতে পারবে যে সে পালানোর পথ খুঁজে পাবে। আমি তোমাকে ভালো আশ্বাস দিয়েছি। আমি তোমার জন্য খারাপ শব্দ ব্যবহার করিনি এবং আমি তোমাকে এমন কিছু দিয়ে সংজ্ঞায়িত করিনি যা তোমার জন্য ব্যবস্থা প্রমাণ করে। আমি জানি যে ভুল জিনিসগুলি যা বলা উচিত তা বোঝাতে যাচ্ছে না, সেখানেও কারো উপকার করা উচিত এবং তাদের বাসে এই জিনিসগুলি সংগঠিত করা উচিত। এটা ছিল না এবং এখানে ভেঙে ফেলা হয়। আপনি সঠিকভাবে শিক্ষা দিয়েছেন এবং নিজেকে এমনভাবে জমা দিতে হবে যে হাজার হাজার মানুষ আপনাকে লাইনে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ আপনাকে দেখতে পাবে। আমার সন্তানরা কখনোই কারো পল্লের মধ্যে আসবে না, এই পৃথিবীর ভিত্তিপ্রস্তর প্রকাশ করে, এবং কখনো কারো পল্লের পল্ল হতে পারবে না, এবং কখনো এত শক্তিশালী ও স্মার্ট হতে পারবে যে কেউ কিছু করে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং বিশ্বাস করা অচল হয়ে যায় যে আমি এর দিকে অনেক পরিকল্পনা করছি, তবুও ব্যর্থ হয়ে পড়েছে যে ক্ষমতা তার প্রলোভনশীল এবং ফিরে বসে থাকার জন্য কি শেষ হয়। সামনে ঠেলে দেবার পরিবর্তে আমি হারতে ক্লান্ত হয়ে পড়েছি। আমি তার প্রতি আমার সব প্রচেষ্টা চেয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমার কোনো প্রচেষ্টা সফল হয়নি। কোন শক্তি এটি রক্ষা করছে এবং কোন বিভাগের কোন বিভাগ তার সহায়ক হয়েছে, আমি আমার বোঝার ক্ষমতা ব্যবহার করেছি, কিন্তু জানি না কোন শক্তি সংগ্রহ করা হয়েছে যার জন্য আমার সব উত্তোলন সফল হবে। আমি আমার সব প্রচেষ্টা উৎসর্গ করেছি। এখন আমি কি করব? আমি কিভাবে আমার পরবর্তী জীবন সম্ভব করব? কিন্তু তাদের কাছ থেকে স্বর্ণের কোনো অর্থ নেই যা তুমি যে ভাষায় লর্ড মহাদেব আমার ভক্তদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, তা আমার ভক্তদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এছাড়াও যদি আমার ভক্তরা সংকটে আটকে থাকে, তাহলে আমার ভক্তরা আমার জন্য যা আইন নিশ্চিত করেছে তা আমার নিজের জন্য কি বোঝায়? এই সব কাজ সঠিকভাবে কাজ এবং তার উপর আপনার জীবন পরিত্যাগ। তোমার জন্য কোনো কিছুর অভাব নেই যা তোমার জন্য তোমাকে উদ্বেগ ছেড়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমার প্রভু এই সবগুলো সরিয়ে ফেলবেন। সব আমার উপর ছেড়ে দাও। এই সব জিনিস আমার কাছে রেখে দাও। আপনার সন্তানকে এভাবে সহজ করে তুলুন। তোমার বাবার অহংকারকে তোমার বাবার কাছে পদত্যাগ কর,
যে তোমার আত্মার পুঙ্খানুপুঙ্খতার চামড়া। আপনার আত্মাকে পবিত্র করে দাও, যেখানে জ্ঞান ও আলোর জ্ঞান পেতে পারেন, যখন আপনি আপনার জ্ঞান এবং জ্ঞান জানতে সক্ষম হন। যদি আপনি আলো পান, তাহলে আপনি সবকিছুতেই সবকিছু নিতে পারবেন, সবকিছু আপনার জন্য সহজ হবে এবং আপনি নিজের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনার পরিস্থিতির কোনো পরিস্থিতি থাকলে আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী প্রতিটি পরিস্থিতি পরিবর্তন করতে পারবেন। তুমি একা বুঝতে পারো, কিন্তু একটু একা নয়। আমি তোমার সাথেই থাকি। আমি সব সময় তোমার সাথে থাকি। আপনি যদি আজ আপনাকে সাহায্য না করেন, তাহলে আপনার আর্থিক জীবনের সব ঘটনা খুব বেদনাদায়ক এবং ভয়াবহ হবে, কারণ যে সব ঘটনা নারী ষড়যন্ত্র ছেড়ে দিয়েছিল তার ভেতরে খুব গুরুতর ছিল, যে শান্তির ভেতরে খুব গুরুতর ছিল। আমি এখন তোমার প্রতি আমার সমস্ত ক্ষমতা নির্বাণ করে খুব খারাপ করেছি। এখন ক্ষমতা দ্বারা বিকৃত হতে হবে যে আমি যা মনোযোগ আমি গ্রহণ করা ছিল কি করতে হবে। আমি এই বিষয়ে ব্যয় করেছি। আমি এখন কিভাবে যাব, আমি আমার পরবর্তী জীবন কাটাতে পারব, এভাবে আমি ব্যস্ত থাকব। যদি তুমি তোমার প্রভু শিব শঙ্করজি বিশেষ আশীর্বাদ চান, আমার ভাগ্যবান চিহ্ন 5555 মন্তব্য বক্সে টাইপ করবে, যেমন তুমি আমার টাইপ করবে 555। এখন আমার ক্ষমতা অবিলম্বে আপনার পক্ষে কাজ শুরু করবে, কারণ আপনি যেমন আছে বিরোধী সব নেতিবাচকতা আপনার জীবন থেকে অবিলম্বে নেওয়া হবে। সে কোন সময় নেবে না, কারণ তোমার প্রভু যখন খুব সহজ কিছু করে তখন সে খুব সহজেই কিছু করে। সাফল্য থেকে আসে এবং আপনার জীবনের সব ব্যবস্থা আকর্ষণ করে মানুষের মনের উপর না। মানুষ বলবে তুমি এমন, আর আমরা মানুষের কাছে আসি না। তুমি তাদের কাছ থেকে কাজ করবে না। যখন তুমি তাদের ছেড়ে দাও, তখন তোমার জন্য সবকিছু যথেষ্ট হবে। যদি তুমি সত্যের পথে কিছু কর, তাহলে অবশ্যই তোমার বিজয়ের মধ্যে কিছু পাবে, এবং যদি তুমি মন্দ পথ গ্রহণ কর, আমি এর মধ্যে কিছু করতে পারবো না, কারণ তুমি সবসময় জিততে পারো। ভালো ভালো মানুষ মন্দ নয়, কিন্তু তুমি সবসময় তোমার সাথে ছেড়ে দিবে, এবং যখন তুমি মন্দ কাজ করবে, আমি তোমার সাথে চিরদিন চলে যাব, আর আমি তোমাকে কখনো পাবো না। আমি আসব, কারণ তোমার প্রভু যখন রাগ করেন তখন সে কারো কথা শুনবে না, শুধু তার মন তাদের সামনে যাবে না। ঈশ্বর দানব মানব প্রতিরক্ষা তাদের সামনে যেতে সাহস করে না। আমার বাচ্চারা, আমি সবকিছু অর্থপূর্ণ করে দিয়েছি এবং তোমার জন্য ব্যবস্থা করেছি। আমি তোমার সব জিনিসকে খারাপ করে দিয়েছি। তুমি যা কর না কেন, তোমার জন্য যথেষ্ট উপায় হবে। তোমার যা দরকার তা সম্পূর্ণ হবে। তোমার সমস্ত ইচ্ছা বন্ধ করা হবে, কারণ আজ আমি তোমাকে সরবরাহ করতে যাচ্ছি, যে আজ পর্যন্ত আমি কাউকে সরবরাহ করিনি, কিন্তু আজ আমি তোমাকে আনন্দিত, কারণ তোমার জীবনে যে কার্যক্রম তুমি উপস্থাপন করেছ তা আমার জন্য খুব ভালো। আমি ওর এত সুখে খুশি যে আজ তোমার সাথে খুব সন্তুষ্ট হয়েছি, যাতে আমার জীবনে আর আনন্দ নেই। আমি মনে করি তোমার জীবনে কোনো বড় সংকট নেই। যে মহিলা তোমার থেকে দূরে সরে যাচ্ছে না, এটা আপনার জন্য কোনো পরিকল্পনা হতে পারে না, এবং যখন মানুষের ইচ্ছা খুব বেশি বৃদ্ধি পায় তখন তারা যা করতে প্রস্তুত থাকে। সেজন্য তারা যা করে না, সেজন্য তারা যা করে না, সেসব করার জন্য তারা প্রস্তুত থাকে। তারা শুধু মনে রাখে যে আমি আমার মনের মধ্যে যা চাই তা হস্তান্তর করতে হবে। কিন্তু আমার সন্তানরা তোমার কাছ থেকে কিছু চাইবে না যতক্ষণ না তুমি এটা কমিয়ে দাও। তোমার প্রভু তোমাকে আশীর্বাদ দেবেন না যতক্ষণ না তোমার জীবনে কিছুই ঘটবে না, কারণ আমি অনেক লোক দেখেছি যারা তোমার মনকে এভাবে করে তোমার জীবন ধোঁকা দেয় না। কত বড় প্রতারণা এটা! এমনকি নষ্ট করা এড়িয়ে চলবে। অনেক মানুষও অপচয় হয়ে গেছে। এমন পরিস্থিতি কখনোই আপনাকে সাবকলি এবং খুব সফলভাবে কাজ করতে এবং আপনার জীবনের জিনিসগুলি কাস্টমাইজ করতে হবে না যা আপনার বিরোধী দলীয়, তাই খুব সাবধানে কাজ করতে হবে যদি আপনি বিরোধী হন। আমার বাচ্চারা, আজ আপনাকে আপনার জীবনের কল্যাণ থেকে সরে আসার চেষ্টা করতে পারে, কারণ আমি যা বলেছি তা আপনার জীবনেই আছে। যদি সত্য সত্য আমার সন্তানের সত্যতা প্রমাণ করে, এখন আমার সন্তান এখন তোমার প্রভুর কাছে যেতে এসেছে, এখন আমি আগামীকাল আবার তোমার সামনে পরবর্তী বার্তা নিয়ে যাব,
আমি আমার পরবর্তী বার্তা অপেক্ষা করব এবং 5 জন মানুষের মধ্যে এই ভিডিওটি ভাগ করে নেব। মহাদেব ওম নাম শিবায়।